এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি নববর্ষে শুধুমাত্র আমাদের দেশের শুভকামনা করি, তাহলে এর চাইতে স্বার্থপর আর কিছু হতে পারে না। ফলে এই নববর্ষে আপনাকে বা আমাদেরকে প্যালেস্টাইনে যে ঘটনাটা ঘটছে তার প্রতিবাদ করে প্যালেস্টাইনের যেন শান্তি ফিরে আসে, এই কামনাটাও আমাদের করতে হবে। তাহলেই বোঝা হবে যে আমরা অন্যের জন্য ভাবছি। আপনারা আপনাদের গিটারটা নিয়ে চলে আসেন শোভাযাত্রায়, অ্যান্ড অলসো ব্রিং এ প্যালেস্টাইনিয়ান ফ্ল্যাগ উইথ ইউ। এবং প্রত্যেকেই আমরা জয়েন করব এবং এই শোভাযাত্রার মধ্যে এই যে ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইনের জন্য যে গান, এই গান এবং এই শোভাযাত্রাটা আমি মনে করি যে একটা গুরুত্বপূর্ণ সংযোজন এবারের শোভাযাত্রায়। আমি বাংলাদেশের রক মিউজিশিয়ান যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ আমি বিশ্বাস করি এই কাজ বাংলাদেশের রক মিউজিশিয়ানরা ছাড়া আর কারো পক্ষে এই অবস্থান নেওয়াটা সম্ভব হতো না। অ্যান্ড কুডোস টু দেম যে তারা ডিসাইড করেছেন যে তারা এই 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 কাজটা করবেন। আই থ্যাংক এভরিওয়ান। এবং অ্যাজ আই সেড, যারা শুনছেন তাদের সবার প্রতি আহ্বান জানাই, ঢাকায় এবং ঢাকার আশেপাশে যত ইয়াং মিউজিশিয়ানস আছেন, কাম আপ উইথ ইউর গিটার অ্যান্ড এ প্যালেস্টাইনিয়ান ফ্ল্যাগ অ্যান্ড জয়েন শোভাযাত্রা। থ্যাংক ইউ। এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ওনাদেরকে, আমাদেরকে যাকে প্রশ্ন করতে চান। শিল্পকলার ইতিহাসে ঈদ এবং পহেলা বৈশাখ নিয়ে এত বড় স্কেলের এবং এত বেশি প্রোগ্রাম শিল্পকলা এর আগে করেনি। শুধু প্রোগ্রাম করে না, জাস্ট নাম্বার না, প্রোগ্রামগুলোর পিছনে থটফুলনেস যদি দেখেন তাহলে দেখবেন যে দিস আর ভেরি ইনোভেটিভ। অভিভাবকহীন একটা শিল্পকলা এই ধরনের প্রোগ্রাম করতে পারে না। ফলে তারা যথেষ্ট সক্ষমতা পরিচয় দিচ্ছে শিল্পকলায় যারা কাজ করছেন, এবং আমি তাদের সবাইকে এই সুযোগে ধন্যবাদ জানাতে চাই। মূল ফোকাসটা দুইটা, একটা হচ্ছে কালচারাল হিলিং। এই জাতির অন্তরে গভীর ক্ষত হয়েছে কালচারাল বিভাজন এবং ফ্যাসিবাদের ফলে, এটা কালচারালি হিল করা আমাদের জন্য খুব জরুরি। এবং দ্বিতীয় আরেকটা কাজ হচ্ছে কালচারাল ইনক্লুসিভনেস। আপনারা যদি আমাদের কর্মসূচিগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে 54 বছর ইতিহাসে বাংলাদেশে কখনো শিল্পকলা একাডেমিতে চাঁদ রাতের উৎসব হয়নি, এবার হয়েছে। সামনে সারা দেশের সবগুলো শিল্পকলা একাডেমিতে হবে। আবার একই সঙ্গে নববর্ষের যে চৈত্র সংক্রান্তি এবং নববর্ষ মিলিয়ে 2 দিনব্যাপী অনুষ্ঠান, এই অনুষ্ঠানগুলোর ইনক্লুসিভনেস যদি দেখেন, এর আগে কখনো ভিন্ন জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি। আমরা সেটা করেছি কারণ এই উৎসবটা পুরো বাংলাদেশের, ফলে সবাই অন্তর্ভুক্ত থাকতে হবে। পাশাপাশি আমরা ছোট কাজ করলেও চেষ্টা করছি। যেমন ধরা যাক, কিছুদিন আগে আপনারা চিফ অ্যাডভাইজার স্যারের পেজ থেকে একটা ঈদের ভিডিও শেয়ার হয়েছে, পোস্ট হয়েছে, আপনারা দেখেছেন বোধহয়। সাধারণত ঈদের ভিডিওতে যেই জিনিসটা করা হয়, আমরা তার বাইরে কি করার চেষ্টা করেছি? আমরা চেষ্টা করেছি যে রোহিঙ্গা পপুলেশন, যাদেরকে আমরা মেহমান বলেছি ওই পোস্টে, 12 লাখের মতো আমাদের দেশে আছে। এবং আমরা যখন উৎসব করছি আমরা যেন তাদেরকে ভুলে না যাই যে 12 লাখ মানুষ নিজের দেশে ফিরে ঈদ করার অপেক্ষায় আছে। এই যে এটা আমি মনে করি আমাদের সংস্কৃতি, মানে আপনি অন্যের জন্য কি ফিল করেন, এটা কিন্তু বলে দেয় আপনার সংস্কৃতিটা কি। এই যে আমরা ওদের কথা ফিল করছি, এটা বলে দিচ্ছে আমাদের সংস্কৃতিটা কি।